আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সামনে হাজির হয়েছি নিউজিল্যান্ডের একটা সিনেমা হলের ডেসক্রিপশন বা বর্ণনা নিয়ে। সম্প্রতি আমরা দেখতে গিয়েছিলাম অডাসি মুভি দেখতে তখন মনে হলো এখানকার হল কীরকম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, এখানে বাচ্চারা যেন খেলতে পারে সেজন্য বেশ কিছু খেলার আইটেম আছে। অ্যাকচুয়ালি বড়রাও খেলতে পারে, শুধুমাত্র বাচ্চারা না। আর এখানে এই যে এগুলো হচ্ছে কার্ড। এই কার্ডগুলো আপনি কাউকে যদি গিফট করতে চান, সিনেমা হলের টিকিট সেই সমপরিমাণের টাকার কার্ড কিনে গিফট করতে পারেন। আর যারা অনলাইনে টিকিট করবেন তারা এখান থেকে টিকিট কালেক্ট করবেন। বাংলাদেশের বসুন্ধরা সিনেপ্লেক্সে যেরকম একটা একটা ফ্লোরে শুধু সিনেমা হল থাকে, এখানেও কিন্তু সেরকমই আলাদা করে একটা জায়গায় আছে সিনেমা হলের জন্য। তো দেখুন, সেই বাংলাদেশের মতোই এখানে পপকর্ন পাওয়া যায়। এই যে পপকর্নের আলাদা জায়গা আছে, তারপর উপরে লেখা আছে কি কি খাবার পাওয়া যাবে, তারপর সফট ড্রিঙ্কস এবং বিভিন্ন রকমের ড্রিঙ্কসের জন্য সুন্দর সুন্দর ফ্লাস্কও পাওয়া যাচ্ছে মুভির নাম দিয়ে। তারপর কোন হলে কোন সিনেমা চলছে সেটা নাম দেয়া আছে। আপনারা যারা বসুন্ধরায় মুভি দেখেছেন জানেন যে সিনেপ্লেক্সে একই জায়গার মধ্যে 7-8টা হলগুলো এরকম। কোনোটার মধ্যে আপনি প্রায় শুয়ে শুয়ে সিনেমা দেখতে পারবেন, আবার নর্মাল সিটিং সিস্টেমও আছে। এখানেও ঠিক সেরকমই প্রায় 8টা বা 9টা হল হবে আছে এবং বিভিন্ন রকমের হল সেটা। তো আর আপনারা দেখতে পাচ্ছেন উপরে সিলিংয়ের লাল লাল লাইটগুলো, ল্যাম্পগুলো। এই লাইটগুলো চাইনিজ লাইটের মতো দেখা যাচ্ছে, ডেকোরেশনের জন্য দিয়েছে, বোঝাই যাচ্ছে সুন্দর। তো হলের ভিতরে এসে দেখি অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে গিয়েছে। যাক বাবা, তবু তো সিনেমা শুরু হয়নি, কারণ সিনেমা শুরু হয়ে গেলে আমার খুব খারাপ লাগে। তো আমরা এই যে পপকর্ন নিয়ে বসেছি আর টিভিতে স্ক্রিনে অ্যাডভার্টাইজমেন্ট দেখা শুরু করলাম। যদিও নিষেধ করে শুটিং বা রেকর্ড করতে, কিন্তু কি করব, আপনাদেরকে একটু দেখাতে মন চাইলো, তাই আমি একটু চুপকে চুপকে একটু একটু করে ছোট ছোট ক্লিপ রেকর্ড করলাম। তো এই যে দেখুন, বিভিন্ন সিনেমার অ্যাডভার্টাইজমেন্ট চলছে। এরপরে আছে এই যে স্পাইডারম্যান। তো স্পাইডারম্যান তো অনেকেই দেখবেন জানি, অলরেডি হলে চলে এসেছে। আমি যখন গিয়েছি তখন এটা আসেনি, তো এখন হলে চলে এসেছে, আমারও দেখার ইচ্ছা আছে, দেখা যাক। তারপর স্পাইডারম্যান শেষ হওয়ার পরে অন্য একটা মুভি আসবে। তো দেখুন, আরও চলছে অ্যাডভার্টাইজমেন্ট, কামিং সুন। এরপরে এসেছে কি বলবো, এই যে ডাইনোসরের যে মুভিটা, এটার অ্যাডভার্টাইজমেন্টটা আমার কাছে খুব ভাল লাগলো, মানে আমার মুভিটা দেখতে ইচ্ছা করছে। যাই হোক, চলে এসেছি এখন মেইন অডাসি মুভির টুকরো টুকরো ক্লিপ নিয়ে। এই যে দেখুন বিভিন্ন দৃশ্য, যারা মুভি দেখেছেন তারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি কি করেছি, মানে এটা মানে হলের যে সাউন্ডটা সেটাকে অফ করে দিয়েছি, কারণ কপিরাইট আসতে পারে। এই যে মুভির শেষ দৃশ্যে চলে এসেছে। তো শেষ দৃশ্য পরে আমরা বের হয়েছি এবং আপকামিং যে সিনেমাগুলো কামিং সুন, বিভিন্ন পোস্টার, সেটা একটু রেকর্ড করলাম আপনাদের জন্য। একদম বাংলাদেশের সিনেমা হলের মতো সিস্টেম এখানে, হয়তো একটু উন্নত মানের, এই আর কিছু না, নয়তো একই রকম। তো এখানে দেখা যাচ্ছে ধামাল ছবির একটা পোস্টার, হিন্দি ছবি। তারপর এখানে সুপার গার্ল এর একটা পোস্টার। তারপর পাশে রয়েছে মাইকেল মুভির পোস্টার। এখনও লোকজন এখানে দাঁড়িয়ে ছবি তোলে, আমিও তুলেছিলাম। আমি অবশ্য মাইকেল মুভিটা অন্য হলে দেখেছিলাম, ওইটাতে আরও বড় স্ক্রিন, দূরের একটা হলে। তো এখানে এই পোস্টারগুলো দেখুন, যদিও নামগুলো চট করে পড়তে অসুবিধা হচ্ছে। আবার ওরা কি করেছে, যে বিশাল বড়, এটাকে কি বলবো জানি না, পোস্টারের মতো যে বানায়, ছবি তুলবে লোকজন ওটার পাশে দাঁড়িয়ে, সেগুলো বানিয়েছে। এই যে হ্যারি পটার, আমি তো দেখে খুব খুশি হয়ে গিয়েছি যে আমি দেখব।
যদিও এটা সাধারণত ছোটরা দেখে, কিন্তু আমরা বড়রাও কিন্তু দেখি। তো যেটা বলছিলাম, এই যে একদিকে মিনিয়ন্স, আর একদিকে হচ্ছে কি বলে যে মিনিয়ন্স এবং মোয়ানা 2, এই দুইটা সিনেমার জায়ান্ট সাইজ পোস্টার, যার যার ইচ্ছা দাঁড়িয়ে ছবি তুলবে। আর আমি দোতলা থেকে যেখানে দাঁড়িয়ে টিকিট কেটেছি সেই জায়গাটার একটুখানি ছোট একটা ক্লিপ নিলাম আপনাদের দেখানোর জন্য, যে এখানে সেই লাইটগুলো দেখা যাচ্ছে। তো শেষ করে চলে এসেছি কার পার্কিংয়ে। দেখুন এই যে লাইটগুলো, রোজার মাস থেকে দেখেছি এই লাইটগুলো জ্বলেছে, তখন আমরা বলতাম যে আমাদের ঈদ উপলক্ষে ওরা এই লাইটিংটা করেছে, কিন্তু আসলে এটা চলছে অনবরত। তো যাই হোক, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি বুঝতে পারছেন, সিনেমা হল পৃথিবীর সব দেশে একই রকম। তো আবারও দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। আল্লাহ।